আমি একা একা হেঁটে গেলে আমি পড়ে যেতে পারি। তখন তিনি কার আশ্রয় নিলেন? তখন আশ্রয় নিলেন লাঠির উপর। তো তেমনি ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, কি আছে আমার নামে? আমার নামে কি এমন আছে? কিসের কারণে জীব জগৎ কৃষ্ণ কৃষ্ণ বলে সংসার পরিজন পরিত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে বাসা বাঁধে? কি আছে আমার নামে, যেই নামে নাম গুণগান করে শ্রীমতী রাধারানী ধোঁয়ার স্থলে বসে কাঁদে, শাশুড়ি ননদিনীর বাধাকে উপেক্ষা করে ভিজা কাষ্ঠ উনুনে লাগিয়ে দিয়ে ধোঁয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে? কি আছে আমার নামে যার কারণে ভক্ত জড়ীয় জগতের সুখ স্বাচ্ছন্দ্য, জড়ীয় জগতের ঐশ্বর্য পরিত্যাগ করে চলে যায়? যেমন শ্রীল নরোত্তম দাস ঠাকুর, তিনি জমিদারের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। নরোত্তম দাসের নাম শুনেছেন ঠাকুমা? নরোত্তম দাস ঠাকুরের নাম শুনেছেন? ওই যে আপনারা খেতুরি যান না, সেই নরোত্তম দাস ঠাকুরের আশ্রম সেটা। তো তিনি ছিলেন জমিদারের পুত্র, পিতার নাম ছিল কৃষ্ণানন্দ। তো জমিদারের পুত্র হয়েও বাল্যকালে তিনি গৌর কৃপা লাভ করে কৃষ্ণ ভজনের নিমিত্তে কৃষ্ণ প্রেমে পড়ে সংসার পরিজন রাজা রাজত্ব সব কিছু পরিত্যাগ করে তিনি বৃন্দাবনের দিকে পাড়ি জমালেন। প্রভু চিন্তা করলেন, কি আছে আমার এই নামে যার কারণে জীব কৃষ্ণ কৃষ্ণ বলে আত্মহারা হয়ে যায়, রাধা রানী ও পাগলিনী হয়ে যায়। তাই প্রভু আমার চিন্তা করলেন, আমি যদি ভগবান হয়ে থাকি, এই যে অবলম্বন, আমি যদি নিজেকে মনে করি আমি ভগবান, তাহলে আমি নাম রস, নাম সুধা রস আস্বাদন করতে পারবো না। তাই তিনি কি করলেন? ভগবান এবং এবার তার ভগবত্বকে পরিত্যাগ করলেন। আমি যে ভগবান, এই অহংটাই ত্যাগ করলেন। সব কিছু ত্যাগ করে নিজের বর্ণটাও তিনি পরিবর্তন করলেন। কেন না? রাধা রানীর চরণে আশ্রয় নিলেন। কেন রাধা রানীর চরণে আশ্রয় নিলেন? জগতে কি অন্য কোনো রমণী ছিল না? দেখুন, তত্ত্বজ্ঞ ব্যাখ্যা দিচ্ছেন, আপনি যদি বিদ্যা শিক্ষা করতে চান, আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে স্কুলে যেতে হবে, বিদ্যালয়ে যেতে হবে। আপনি যদি মনে করেন যে 5 কেজি চাল কিনবেন, তাহলে কোথায় যেতে হবে? আপনাকে মুদিখানার দোকানে যেতে হবে। একটা কসমেটিক সামগ্রী যদি কিনতে চান, তাহলে যেতে হবে কোথায়? কসমেটিক্স দোকানে, তাই না? ঔষধ কিনতে গেলে কোনো ফার্মেসিতে যেতে হবে। আচ্ছা, তাহলে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম পেতে হলে যার কাছে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি গচ্ছিত রয়েছে, আপনার তো তার কাছে যাওয়া উচিত নাকি? যেখানে যেই বস্তু থাকে, তেলের খনিতে গিয়ে সোনা খুঁজলে আপনি পাবেন না, কিংবা সোনার খনিতে তেল খুঁজলে আপনি পাবেন না, কয়লার খনিতেও কিন্তু আপনি সোনা পাবেন না। সোনা যেখানে থাকে আপনাকে সেখানেই যেতে হবে। তো তেমনি গোবিন্দ আমার চিন্তা করলেন, আমি যে জগৎ মাঝে যাব, কৃষ্ণ প্রেম আমার অন্তরে নিয়ে যেতে হবে। সেই প্রেমটা কার আছে? সেই প্রেমটা রয়েছে কিশোরীর ভান্ডারে, অর্থাৎ শ্রীমতী রাধারানীর হৃদয় মাঝে। গোবিন্দ দ্বারা কি করলেন? শ্রীমতী রাধারানীর চরণ আশ্রয় করলেন। কেন না? রাধারানীর কৃপা হলেই কেবল আমি জগৎ মাঝে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে রাধারানীর প্রেমে ঋণ শোধ করতে পারবো, আবার কৃষ্ণ নাম রস আস্বাদন করতে পারবো, কৃষ্ণ নাম দিয়ে জীব জগৎ উদ্ধার করতে পারবো। এই কারণেই চৈতন্য চরিতামৃত প্রথমেই বললেন, কি বললেন? অনর্পিতং চরিং চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিয়ত মন্নত উজ্জ্বল রসাংশ ভকতি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদারিদি স্কন্দরে স্ফুরতব শ্রী সচির নন্দন।
অনর্পিত, যা কোনো যুগে কোনো কালে ভগবান কাউকে কখনো অর্পণ করেন না, কাউকে কখনো দান করেন না। সেই অনর্পিত ধন, বিরিঞ্চির বাঞ্ছিত ধন, যে ধন পাবার জন্য যোগী মনি ঋষি জনম জনম ধরে তপস্যা করে, সেই ধন আজকে প্রেমের ঠাকুর গৌর হয়ে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে অকাতরে এসেছে সেধে সেই নাম বিতরণ করে দিচ্ছেন, করুণা করে বিতরণ করছেন বলেই তিনি করুণায় অবতীর্ণ কলম। সমর্পিত অমন্যত উজ্জ্বল রসাংশ ভক্তি, শ্রীমতী রাধারানীর উজ্জ্বল কৃষ্ণ প্রেম, যা অন্যান্য যুগে কোনো কালে কোনো সময়ে ভগবান এমন করে বিতরণ করেন না। আজকে তিনি এই কলিযুগের মাঝে রাধারানীর সেই প্রেম অকাতরে বিতরণ করে দিচ্ছেন। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, যদি গৌর না আসিত কেমন হইত, কেমনে ধরিতাম যে, যদি গৌর না আসিত আরে কেমন হইত, কেমনে ধরিত, যদি গৌর না আসিত কেমন হইত, কেমনে ধরিতাম যে, যদি গৌর না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম। রাধা নামের মহিমা প্রেম রস সীমা জগৎ জানাত কে, রাধা নাম মহিমা প্রেম রস সীমা জগৎ জানাত কে, বলো এমন মধুর নাম জগৎকে জানা তো ভালো, এমন মধুর নাম জগৎকে জানাই তো বলো এমন মধুর নাম এ জগতে কে জানাতো, বলো এমন মধুর নাম জগতে কে জানাতো, এই না কলিযুগে কলিজীবের দ্বারে বলো এমন মধুর জগতে কে জানাতো, এমন মধুর এমন মধু মাখা মধু মাখা মধু মাখা কৃষ্ণ জগৎকে জানাতে কে জানিবে,
জয় রাধে। যদি গৌর না আসিত কেমন হইত, কেমন ধরিতাম দে রাধা নামের মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। অন্যান্য যুগে, অন্যান্য যুগের ভগবান আর এই যুগের ভগবান এক নয়। কেমন না, সত্যতে প্রভু নারায়ণ কখনো এমন করে জীবের দ্বারে দ্বারে গিয়ে ঘুরে বেড়ান না। ত্রেতাতে শ্রীরামচন্দ্র ছিলেন রাজার পুত্র, তিনি রাজাও ছিলেন। এভাবে জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম প্রচার করেন না। তারপরে তিনি শ্রীকৃষ্ণ, তিনিও রাজা ছিলেন, এমন করে মিশেন না। কিন্তু আজকে ভগবান নিজে দেখো প্রেমের ঠাকুর হয়ে কাঙাল হয়ে জগৎ মাঝে উদয় হলেন। কেন হলেন না, ভগবান বুঝলেন জগৎ মাঝে কাঙাল না হলে কখনো কাঙালের দুঃখ বোঝা যায় না। জগতে কাঙাল না হলে, দুঃখ না পেলে কখনো দুঃখী জনার হৃদয়ের ব্যথা আপনি কখনো বুঝতে পারবেন না। তাই গৌর কোনো ধনীর ঘরে জন্ম নিলেন না, নিলেন কার ঘরে? জগন্নাথ মিশ্রের ঘরে। তিনি ছিলেন একজন পরম বৈষ্ণব, পরম ভাগবত, তার ঘরে জন্ম নিলেন। যিনি কেবল ছাত্রকে বিদ্যা দান করে, তিনার একটা টোল ছিল, তার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। সেই হত দরিদ্রের ঘরে গৌর এসে জন্মগ্রহণ করলেন। কেন? ওই যে বললাম, কাঙাল না হলে কখনো কাঙালের দুঃখ বোঝা যায় না। তাই প্রভু আমার এই জীব জগৎকে উদ্ধার করবার জন্য আজকে সেই উজ্জ্বল কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম, যেটা রাধারানীর হৃদয়ে গচ্ছিত ছিল, সেই উজ্জ্বল কৃষ্ণ প্রেম আজকে কলিজীবের মাঝে অকাতরে বিতরণ করে দিচ্ছেন। বাবা, পার্থক্য একটা, আমরা সবাই গৌর গৌর বলি। এই যে এত হরিবাসর, এত লীলা যজ্ঞানুষ্ঠান, এত ভক্ত সঙ্গ, এত ভাগবত গীতা পাঠ, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত পাঠ করে গৌর গৌর বলি আমরা। কিন্তু আমরা গৌর হরির যে জীবনাদর্শ, গৌর হরি কোন মতটা নিজে জগৎকে বুঝিয়েছেন, সেটা আমরা কখনো বোঝার চেষ্টা করি। এই জগতের স্থাবর জঙ্গম, কীট পতঙ্গ, অভাজন, উত্তমজন, কিবা যোগী, কিবা ন্যাসী, ব্রাহ্মণ, চণ্ডাল, সকলকে তিনি অকাতরে কৃষ্ণ প্রেম বিতরণ করে নিজের হৃদয়ে স্থান দিলেন। নিজের হৃদয়ে স্থান দিলেন। কেন না, বর্ণ বৈষম্য এমনটাই মাথা চাড়া দিয়ে উঠেছিল যে এ ওকে শুইলে জাত যায়, ওর কাছে গেলে তার জাত যায়। এমন সময় মানুষ অত্যাচারিত হয়ে ধর্মান্তরিত হতে শুরু করেছিল। গৌরাঙ্গ মহাপ্রভু তখন উদয় হয়ে তিনি নিজেই স্থাগর জঙ্গম কীট পতঙ্গ সবকে হরি নাম দিয়ে একত্রিত করতে শুরু করলেন। কেন? ওই যে মনশিক্ষায় বলেছেন যে শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, সে হরি যে ভজে তারি। শ্রীকৃষ্ণ ভজনের কোনো জাতি কুলাচার বিচার নেই। কেন না, উত্তম কুলে জন্মি শ্রীকৃষ্ণ না ভজে, কুলেতে তার কি করিবে নরকে সে মজে। অধম কুলে জন্মি কৃষ্ণ ভক্ত হয়, তথাপি সে পূজ্য হয় সর্বশাস্ত্রে কয়। হ্যাঁ, আপনি উত্তম কুলে জন্মগ্রহণ করে কি করবেন? যদি অন্তরে আপনার হিংসা থাকে, যদি অন্তরে দ্বন্দ্ব থাকে, যদি অন্তরটা আপনার শুদ্ধ না থাকে, কৃষ্ণ প্রেম না থাকে, আপনি কোন কুলে জন্মগ্রহণ করেছেন বিষয়টা সেটা নয়।
বিষয়টা কি, আপনার অন্তরে কতটা কৃষ্ণ প্রীতি রয়েছে, আপনার অন্তরটা কত সরল, কত সত্য, সেটাই ভগবান দেখবে। জন্মের উপর ভিত্তি করে আপনার বিচার হবে না, বিচার হবে কার ভিত্তিতে? ভিত্তি করে কেবল কর্মের উপর ভিত্তি করে। তাই সকলকে অকাতরে হরিনাম দিয়ে ভাসালেন। কিন্তু আমি একটা ভক্ত হয়েছি পাড়ায়, ওকে আমি স্পর্শ করি, বাবা তুই আসিস না, আমার কাছে আসিস না, হ্যাঁ তোরা মাছ মাংস এই সেই সব কিছু খাস, তোদেরকে শুলে আমার রাত চলে যাবে, আমার ভজন সাধন কিছু হবে না। বাবা সোনা তো সোনা, কথাটা বুঝবেন ভালো করে। একই জায়গায় লোহা, সোনা, পিতল, কাঁসা সব কিছু মাটি খুঁড়ে এক জায়গায় পুঁতে রাখুন। 1-2 বছর পর এই জিনিসগুলো আবার তুলে ফেলুন তো, দেখেন তো পিতলের কি অবস্থা হবে। পিতল ভালো থাকবে? কালো হয়ে যাবে, তাই না? আর লোহাটা কি হবে? মরিচা পড়ে যাবে। আর সোনাটা কি হবে? যেমন আছে তেমন থাকবে। হয়তোবা বর্ণটা একটু মলিন হতে পারে, আবার আগুনে দিলে বা একটু পরিষ্কার করলে আবার ঝকঝকে দেখাবে। তাহলে এই যে পদার্থগুলো এক জায়গায় রাখলেন, তাহলে ওদের স্পর্শ পেয়ে, লোহার স্পর্শ পেয়ে সোনা কি নষ্ট হয়েছে? হয়েছে? হয় না। তেমনি যদি আপনি কৃষ্ণ ভক্ত হন, আপনি যদি প্রকৃত ধার্মিক হন, তাহলে কোনো অধার্মিকও যদি আপনাকে স্পর্শ করে, তার স্পর্শে আপনি কখনো অধার্মিক হবেন না। কি হবে? উল্টো হবে কি, আপনার স্পর্শ পেয়ে ওই অধার্মিকই ধার্মিক। যদি আপনার মনে সন্দেহ হয় যে ও আমাকে স্পর্শ করলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে, জানবেন যে আপনার প্রকৃত ধর্ম ধারণ করাই হয়। হ্যাঁ, প্রকৃত ধর্ম আপনার ধারণ করাই হয় না। ভালো হয় এই জায়গায় খেলি না, আছে 10-12 দিন এক জায়গা থেকে আসলাম। जय राधे, जय निताई गौर हरि बोल। है राधे राधे हरि बोल, जय निताई गौर हरि। भाई সবগুলো একসাথে দিও না, তাহলে 19 আর 20 করো, দেখো একটু আর একটু ভালো হওয়ার কথা। जय निताई गौर हरि बोल। হ্যাঁ হ্যালো, जय राधे, जय राधे, जय राधे, जय निताई गौर हरि बोल। হ্যাঁ আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। जय निताई गौर हरि बोल। হ্যাঁ निताई गौर आदेशन हरि बोल, हरि बोल। जय निताई, जय निताई, जय निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल। है हेलो, जय राधे, जय राधे, जय राधे, जय राधे, जय निताई गौर हरि बोल, जय राधे हरि बोल। তাহলে কোন জায়গা থেকে গেলাম? হ্যাঁ মনে আছে, তাই না? যে কথাটা বলতে চাচ্ছি মনে রাখবেন। আমার বাবা ওই যখন আমি কলেজে পড়তাম, তো পাড়ায় ঘুরলে আমার বাবা বলতো, শোন যাত্রার সাথে মিশিস না, তো ওর সাথে মিশলে খারাপ হয়ে যাবে। তা আমি জানতাম যে যার সাথে অনেক সময় হঠাৎ করে কারোর সাথে মিশা পড়ে,
ভালো মন্দ নেই তো সবার সাথে মিশতে হবে। তো আমি বাবাকে বলতাম, বাবা শোনো, এটা নিশ্চিত যে কারো খারাপ গুণে আমি খারাপ হব না, বরং আমার যদি ভালো গুণ থাকে ওকে আমি ভালো করব। হ্যাঁ, ওর খারাপ গুণে আমি কখনো খারাপ হব না। তেমনি আপনি যদি পরম ভক্ত হন, পরম ধার্মিক হন, ধর্মকে যদি আপনি প্রকৃত ধরে রাখেন, তাহলে আপনার প্রভাবে অন্যজনে ধর্ম পাবে, অন্যের পরশ পেয়ে আপনি কখনো নষ্ট হবেন না। যদি আপনার অন্তরে ভয় থাকে, জানবেন যে আপনার ধর্মটা সঠিক হচ্ছে না। আপনি অকাতরে সকলকে প্রেম বিতরণ করুন, হিংসা নিন্দা পরিহার করুন, পরিত্যাগ করুন। আচ্ছা, আপনি সাত্ত্বিকের আহারী, প্রসাদ ভোজন করছেন, নিরামিষ ভোজি, কিন্তু প্রসাদ ভোজনের উপর যদি আপনার অহংকার আসে, নিরামিষ ভোজনের উপর যদি আমার অহংকার আসে, তাহলে আপনি নিরামিষ খেয়েও আর কোনো লাভ হবে না। হ্যাঁ, প্রসাদ 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 ভোজন করে আপনার কোনো লাভ হবে না। কথাটা ভালো করে বুঝবেন। আপনারা আবার বুঝেন না যেন যে প্রেমানন্দ বলছে যে প্রসাদ ভোজন করে কোনো লাভ হবে না। কথাটা হচ্ছে, যখন আপনার ধর্মের উপর অহংকার হবে, ধর্মের উপর অহংকার হলে আপনার দ্বারা আর ধর্ম হবে না। হ্যাঁ, যদি তাই হতো বাবা, আমি প্রসাদ ভোজন করে বা নিরামিষ আহারী মানুষ, আমি এসে কীর্তন করছি, এই আসলে অনেক মা বোন আমার নাই যারা মাছ মাংস খায়। যদি আপনাদের স্পর্শ করে আমার পাপই হতো, আমার ধর্ম যদি নষ্টই হয়ে যেত, তাহলে তো আমার আর কীর্তন করা হবে না রে বাবা। বাবা, পড়াশোনা শিখে কেউ স্কুলে যায় না। হ্যাঁ, পড়াশোনা শিখে কেউ স্কুলে যায় না, স্কুলে গিয়ে পড়াশোনা শিখতে হয়। তেমনি সৎ হয়ে কেউ সঙ্গ করে না, কি করে? সঙ্গ করে মানুষ সৎ হয়। তাই আপনি ভজন করুন, কিন্তু আপনার আচরণে এমন কোনো মানুষ যেন আঘাত না পায়। যদি আপনার ভক্তির উপর অহংকার হয়, আর আপনি যদি আপনার কথার দ্বারা কাউকে আঘাত করেন, তাহলে আপনার ধর্মটা হলো না, আপনার ভক্তিটা শুদ্ধ ভক্তি হলো না। অতএব যারা যা করছে আস্তে আস্তে আসতে দিন, ভজন পথে আসতে দিন, ভয় করবেন না। অনেকে বলেন না, ওরে বাবা, মানে তুলসীর মালা দিলে মিথ্যা কথা বলা হবে না, তুলসীর মালা দিব না বাবা। আচ্ছা, আপনাকে কে বলেছে যে তুলসীর মালা না দিলে মিথ্যা কথা বলা হবে? কেউ বলেছে আপনাকে? কেউ কি পারমিশন দিয়েছে? দেয় নাই। তুলসীর মালা দিলেও মিথ্যা বলা যাবে না, তুলসীর মালা না দিলেও মিথ্যা বলা যাবে না। অতএব দেন, আপনি সাহস করে গলায় ধারণ করুন, এটার প্রভাবে আপনার মিথ্যা বলা বন্ধ হয়ে যেতে পারে। অতএব সংকীর্ণতা নয়, উদারতা। ধর্মটা উদারতা শিক্ষা দিবে, সংকীর্ণতাই অপরাধ। স্বামী বিবেকানন্দ বললেন, সংকীর্ণতাই পাপ আর উদারতাই ধর্ম। পরপীড়নী অধর্ম আর পর উপকারী ধর্ম। আপনি কতটা গ্রন্থ পড়েছেন, কতটা তিলক কাটেন, কতটা মালা গলায় দিয়েছেন, কতটা পণ্ডিত, সেটা দেখার বিষয় না। আপনার দ্বারা পরের উপকার কত হচ্ছে। আমি গাদা গাদা শাস্ত্র করছি, আমি মানে পাণ্ডিত্য এতটাই লাভ করেছি যে আপনার আমার সাথে কেউ পারে না, কিন্তু আমার কথাই যদি মানুষ দুঃখ পায়, আমার কর্মে যদি মানুষের ক্ষতি হয়, জীবের অমঙ্গল হয়, তাহলে আমি অবশ্যই ধার্মিক নয়। তাই বিবেকানন্দ আজ থেকে অনেক বছর আগে আমেরিকার চিকাগো শহরে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য দেখবেন, সেই বক্তব্যগুলো লিপিবদ্ধ হয়েছে স্বামী বিবেকানন্দের বাণী রচনা, গ্রন্থগুলো পড়ে দেখবেন। তো তিনি বলেছিলেন, পরপীড়নী অধর্ম আর পর উপকারী ধর্ম। যদি আপনার দ্বারা পরের উপকার হয়, তাহলে জানবেন ধর্ম, আর পরে যদি আপনার কর্মে কষ্ট পায়, সেটা হচ্ছে অধর্ম। জয় রাধে। যে কোন কথা থেকে এত দূর গেলাম মা, মনে আছে? প্রশ্ন করতে পারেন, আমার যদি মনেই থাকবে যে এত টাকা খরচ করে তোমার কিছু কাঁদেছি বাবা,
এই কথাটাও বলবার পারলেন না। হ্যাঁ, কথাটা এই জায়গায় থেকে গেলাম যে গৌরাঙ্গ মহাপ্রভু আমরা গৌর গৌর করি, কিন্তু গৌর হরি অকাতরে প্রেম বিতরণ করে বক্ষ মাঝে সকলকে স্থান দিলেন, আর আমরা সেই গৌরের দোহাই দিয়ে সকলকে দূরে ঠেলে। এটাই হচ্ছে আমাদের পার্থক্য। যদি গৌর হরির এই প্রেমটাকে আমরা হৃদয়ে ধারণ করে তদনুরূপ আচরণ করতে পারতাম, তবেই আমাদের জন্ম ধন্য হতো। প্রভু আমার এই নদিয়ার মাঝে উদয় হয়ে কেমন করে কৃষ্ণ নাম করতে হয়, কেমন করে ভজন করতে হয় তিনি শিক্ষা দিচ্ছেন। কেমন করে নিজে আচরিয়ে ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে ধর্ম শেখানো নয়। রাধে রাধে। প্রভু আমার নিজে আচরণ করে জীব জগৎকে শিক্ষা দিলেন। আচ্ছা, আমি প্রেমানন্দ কীর্তন করছি, বড় বড় নীতি কথা বলছি, আসর থেকে নামার পর যদি আমার এই কথার সাথে আমার আচরণের মিল না থাকে, তাহলে আমার প্রতি আপনাদের ভক্তি থাকবে? দেখেছি কীর্তনে আসরে উঠে এক কথা বলে, আসর থেকে নামার পর এক কথা বলে, তাহলে মান থাকে না বাবা। মান কখন থাকে? আসরে উঠে যে কথাটা বলছি, আমি 100টা কথা বলার মধ্যে 90টা কথার সাথে আমার আচরণের মিল থাকতে হবে, তবেই আপনারা জানবেন যে না, কীর্তনীয়রা যা বলেছে তার আচরণটাও তদনুরূপ। গৌর সুন্দর, কোনো বাদ নেই। তিনি তো স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। তিনি ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও নিজে যে ভগবান এই কথা ভুলে গিয়ে এসে জগৎ মাঝে উদয় হয়ে কাঙ্গাল হয়ে কেবল মলিন বস্ত্রে দুটি নয়ন ধারায় ভেসে ভেসে কখনো বা রাধা রাধা বলে কাঁদছেন, কখনো বা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। কিসের অভাব ছিল বাবা? গোবিন্দের কিসের অভাব ছিল? কি অভাবে তিনি জগৎ মাঝে এসে কাঁদছেন? কাঁদছেন এই কারণে, 3 বাঞ্ছা পূরণের জন্য তিনি জগতে এসেছেন। প্রথমটি রায় প্রেমের ঋণ শোধ, দ্বিতীয়টি কৃষ্ণ নাম দিয়ে জীব জগৎকে উদ্ধার, আর তৃতীয়টি কৃষ্ণ বলে কাঁদার মাঝে, কৃষ্ণ বলে ভাবার মাঝে যে কি প্রেম আছে, কি রস আছে, তিনি নিজেকে যে সেই প্রেম রস আস্বাদন করবেন বলে জগৎ মাঝে উদয় হয়েছে। শুধু ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছেন না, প্রভু আমার নিজেই শিক্ষা দিলেন কিভাবে রাধা নাম জপতে হয়। তাই বৈষ্ণব পদকর্তা বলছে, রাধা নাম পদ বজাত কত সুরে ধরি সুরধ্বনির ধারা ও রাধা নয় রাধা গৌর ধারায় ধারায় ভেসে যায় রে, গৌরজ ধারায় ধারায় ভেসে যায় রে, যাইবে এই তো কৃষ্ণ
রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধ্বনির ধারা বহে ওরা নয়নে। দেখুন এখানে সুন্দর একটি বাক্য নিহিত রয়েছে পদের মধ্যে। রাধা নাম জপে গোরা পরম যতনে। পরম যতনে বলতে পরম যত্ন সহকারে বা পরম ভক্তি সহকারে বোঝাতে পরম যতনে কথাটি লাগানো হয়েছে। তো গৌর হরি এটাই বোঝাচ্ছেন যে যখন রাধা নাম করেন তিনি পরম যত্ন সহকারে পরম ভক্তি সহকারে রাধা গুণগান করেন। কৃষ্ণ গুণগান যখন করেন তখন পরম ভক্তি সহকারে করেন। আর জগৎ মাঝে আমরা কি করি? আমরা যখন কৃষ্ণ নাম করি সংসারের চিন্তাও করছি আবার কৃষ্ণ নামও করছি, সেই নামে প্রেম আসে না। বাবা, সেই নামে প্রেম আসে? আসে না। যখন আপনি নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, যেন নামের প্রতি আপনার প্রেম থাকে। আপনারা বটি দিয়ে ওই দা দিয়ে খড় কাটেন না, জাতি আছে না এরকম খড় কাটা, কিংবা আপনাদের কাঁচিতে খড় কাটেন। কেউ এসে যদি আপনার সাথে গল্প করে আর আপনি খড় কাটছেন, কাটতে কাটতে খড় কাটার দিকে মনোযোগ নেই, মনোযোগ আছে গল্পের দিকে, খড়ের সাথে নখটাও মেরে দিলেন, কেমন হয়? কেটে যায় না? একে ছন্দ পতন বলে। যখন ছন্দ থাকে, যেমন ডান পা সামনে যাচ্ছে, তারপর হচ্ছে বাম পা, আবার বাম পা যাচ্ছে, আবার ডান পা যাচ্ছে, এটা হচ্ছে ছন্দ পতন। ছন্দ, এই ছন্দ আকারে যেতে যেতে ছন্দের যখন পতন হয় তখনই আঙ্গুলটা হোঁচট খায়। বুঝতে পেরেছেন? তখনই আঙ্গুলটা হোঁচট খায়। যদি ছন্দটা ঠিক থাকে তাহলে কিন্তু হোঁচট খেত না। তেমনি যখন কৃষ্ণ নাম করবেন তখন বাহ্যিক চিন্তা যেন আপনার দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, সংসারের কর্ম করছেন ঠিক আছে, কিন্তু যখন কৃষ্ণ নাম করবেন, যখন ভজন করবেন, তখন যেন মনটা আপনার ভজনের প্রতি থাকে। যেমন প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ বাহ্যিক চিন্তা শূন্য হয়ে কেবল রাধা ভাবে বিভোর হয়ে অতি ভক্তি সহকারে রাধা রাধা বলে কাঁদছেন। যখন রাধা রাধা বলে কাঁদছেন, গৌর যেন নয়ন ধারায় ভেসে যাচ্ছেন। বৈষ্ণব পদকর্তা শ্রী গৌরাঙ্গের নয়নের ধারাকে সুরধ্বনির ধারার সাথে তুলনা করলেন। সুরধ্বনি একটা নদীর নাম, যে নদীটি বয়ে গেছে নবদ্বীপের পাশ দিয়ে। আর বৃন্দাবনের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে বলতে পারবেন? বাবা যমুনা। বাবা বাহ, গিয়েছেন নাকি বৃন্দাবন? রাধে রাধে। তো যমুনা বৃন্দাবনের পাশ দিয়ে বয়ে গেছে, শ্রী যমুনা। এই মাসিমা ঠিক বলেছে। হ্যাঁ, বৃন্দাবনে গেছেন যখন উত্তরটাও যেহেতু দিলেন, আমার প্রণামটাও আপনি নিলেন। হ্যাঁ, রাধে রাধে। তো বৃন্দাবনের পাশ দিয়ে বয়ে গেছে শ্রী যমুনা, আর নবদ্বীপের পাশ দিয়ে বয়ে গেছে সুরধ্বনি গঙ্গা। তো বৈষ্ণব পদকর্তা গৌর হরির নয়নের ধারাকে দর্শন করে বলছে যে সুরধ্বনি গঙ্গায় প্লাবন এলে, মানে বন্যা এলে যেমন ধারা অনবরত গতিতে বয়ে চলে, কোনো বিরাম নেই। আজকে রাধা ভাবে গৌর হরি যে কান্না করছে, উনি যে কাঁদছেন, সুরধ্বনির ধারার মতো তার নয়নের ধারা যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। তাই বললেন সুরধ্বনির ধারা বহে
ওরা না নয়নে। বাবা ব্যথা যদি অন্তরে না থাকে, পাওয়ার আকাঙ্ক্ষা যদি না থাকে, হারানোর ব্যথা যদি অন্তরে না থাকে, তাহলে তাহলে ব্যথার কথা আপনি বুঝতে পারবেন না। বৃন্দাবন লীলা পরিত্যাগ করে, মধুময় লীলা পরিত্যাগ করে কেবল রাধা রানীর প্রেম ঋণ শোধ করবার জন্য তিনি এসেছেন নবদ্বীপের মাঝে। এসে ওই পূরবের লীলাকে স্মরণ করে আজকে ব্যথায় গৌর ব্যথিত হয়ে রাধা ভাবে বিভোর হয়ে নয়ন ধারায় ভেসে যাচ্ছে। হ্যাঁ, তাই বললেন সুরধ্বনির ধারা বহে ওরাঙ্গা নয়ন। এবার বৈষ্ণব পদকর্তা বললেন আরে মোর, আরে আমার গলা দিজ আরে রাধা রাধা বলি কাঁদে আজ লোটায় ধরে রাধা রাধা বলি গৌর ধুলাই যাই রে, যাই রে গড়া গড়ি, ও গৌর ধুলাই যাও রে গড়া গড়ি, গৌর ধুলাই যাই রে ধুলাই যাই রে গড়া গড়ি, গোড়া গৌর ধুলাই যাই রে গড়া ওরে বদনে রাধা 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 গৌরাজ ধুলা যাই রে গড়া গড়া গো